এই দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলো জিনিস নিয়েছি আর কি নিয়েছি সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমি আজকে কোনো রেসিপি না, আজকে আমি একটা রেমেডি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভীষণ হেলদি আর ভীষণ স্বাস্থ্যকর, মানে কি বলবো, এটা মানে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমাদের এখন কিন্তু শরীরে, প্রত্যেক মানুষের শরীরে প্রচণ্ড ব্যথা বেদনা, নানান রকম রোগ জ্বালায় আমরা ভুগি। তো তার জন্য আমাদেরকে ডাক্তারের কাছে যেতেই হয়। ডাক্তারের কাছে গেলেই ওনারা বলেন যে আপনাদেরকে এই প্রোটিন পাউডার খেতে হবে, এই খেতে হবে, ওই খেতে হবে। তো এই যে প্রোটিন পাউডার আমরা বাইরে থেকে কিনি, তার দাম কিন্তু প্রচুর। হ্যাঁ, তো সেই সবার পক্ষে সেটা সম্ভব হয় না, কিন্তু আমরা যদি একটু বাড়িতে তৈরি করে নিই তাহলে কিছুটা পরিমাণ হয়তো কম পড়ে। তো সেই আমি এই এনার্জি পাউডার বা প্রোটিন পাউডার এটা আমি বাড়িতে তৈরি করব। তার জন্য আমার এখানে কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি কুমড়ো বীজ। কুমড়ো বীজটা কিন্তু ভীষণ উপকার। আপনারা কুমড়ো বীজ বাজারে কিনতেও পারবেন, আবার আমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে কুমড়ো কিনে থাকি, তার থেকে যে বীজ পাই সেগুলো ধুয়ে রোদে শুকিয়ে আপনারা রেখে দিতে পারেন। এখানে আমি কুমড়ো বীজ নিয়েছি। এখানে নিয়েছি চীনা বাদাম। চীনা বাদামটা আমি কাঁচায় নিয়েছি এখন। আর এখানে নিয়েছি আখরোট। চীনা বাদামেও কিন্তু খুব উপকার আছে। আমি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি বন্ধুরা, প্রত্যেকটি উপকরণের উপকার, এক একটা উপকরণ এক একটা কাজের ওর জন্য ব্যবহৃত হয়, বা অনেকগুলো উপকরণই কিন্তু আবার একটা কাজেও ব্যবহৃত হয়। তো এখানে আমি নিয়েছি বাদাম। এই বাদাম হচ্ছে ব্লাড সুগারকে লেভেল কন্ট্রোল করে, হার্ট ও পাচন শক্তি বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে। তারপরে এটা হচ্ছে আখরোট। আখরোট কিন্তু ভীষণই উপকার। আখরোট যদি খাওয়া যায় তাহলে শরীর খুব সুস্থ থাকে, এনার্জি পাবেন, হার্ট সুস্থ থাকবে। তারপরে মোটা হওয়া থেকে বঞ্চিত হবেন। আমরা যে মোটা হয়ে যায়, মোটা হতে দেবে না। তারপরে এখানে নিয়েছি দেখুন কাজু বাদাম। কাজু বাদামও কিন্তু খুব উপকারী। এটা হচ্ছে শিরা উপশিরাগুলোকে ভালো সতেজ রাখে। হ্যাঁ, তারপরে হাড় শক্ত করে, ওজন নিয়ন্ত্রণ করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়। ছোলা। ছোলা হচ্ছে ব্লাড সুগার লেভেল কিন্তু ছোলা অনেকটাই উপকারে দেয়। তারপরে হাড় পাচন শক্তি বাড়ায়। তারপরে হচ্ছে এখানে পেস্তা। এই দেখুন পেস্তা বাদাম নিয়েছি আমি, কিন্তু এই একই বাটির মাপে সমস্ত জিনিসগুলো আমি নিয়েছি। তো এই পেস্তা বাদাম এটাও কিন্তু আমাদের ভীষণই কাজে দেয়, চোখ ভালো রাখে, চামড়া সুস্থ রাখে, স্কিন কুচকানো থেকে বাঁচায়। তারপর এখানে আমন্ড বাদাম। দেখুন আমন্ড বাদাম কিন্তু এখনকার দিনে আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। প্রত্যেকেই কিন্তু সকালবেলায় আমরা আমন্ড বাদাম সকালে 2-4টে করে আমরা খেয়ে থাকি, ভিজিয়ে, রাতে ভিজিয়ে রেখে। আমন্ড বাদাম ভীষণই মানে ভালো একটা জিনিস, যেটা সুগারকে কন্ট্রোল করে। তারপরে প্রোটিন আছে এর মধ্যে, ব্যাড কোলেস্টেরল কমায়। তারপরে হচ্ছে চার মগজ। এই দেখুন চার মগজ। এই চার মগজও কিন্তু অনেক কিছুই আমাদের কাজে দেয়। স্মৃতিশক্তি বৃদ্ধি করে, চুল ও চামড়া ঠিক রাখে, তারপরে মনে রাখার ক্ষমতা বাড়ায়। আবার আখরোটও কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি করে, জানেন তো, আখরোটও কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি করে। তারপর হচ্ছে মাখানি বা মাখানা। এটাও কিন্তু ওয়েটকে কন্ট্রোল করে। তারপরে কিডনি ভালো রাখে, চামড়া কুচকানো থেকে কিন্তু আটকায়, হজম শক্তি বাড়ায়। এখানে আছে কোকো পাউডার। কোকো পাউডার আমাদের অনেক কাজে দেয়। কোকো পাউডার থেকে মস্তিষ্ক ঠান্ডা রাখে, বুদ্ধি বাড়ায়। আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে নিয়েছি আমি আমুল দুধ প্যাকেটে। এই আমুল দুধটা আমি নিয়েছি। তাহলে এগুলো আমাকে কি করতে হবে জানেন? এগুলোকে আমার সব শুকনো খোলায় ভাজতে হবে। এগুলো ভেজে নেব। প্রথমে সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নেব, তারপর কিন্তু এটা সব মেশাবো। তাহলে চলুন এগুলো আমি আগে শুকনো খোলায় ভেজে নিই। আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি এই মাখানিটা দিয়ে দিলাম। মাখানিটা দিয়ে আমি প্রথমে একটু ভেজে নেব। মাখানিটা একটু লালচে করে ভেজে নেব। আজকে যে এই প্রোটিন পাউডারটা আমি বানাবো বন্ধুরা, এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। এটা সবারই দরকার, কারণ একটা বাচ্চারও যেমন এনার্জি দরকার, একটা মাঝবয়সী যারা তাদেরও যেমন এনার্জি দরকার,
আবার যারা বয়স হয়ে গেছে মানে 70 এর ওপর বয়স যাদের হয়ে গেছে তাদেরও কিন্তু এনার্জির দরকার হয়। আমরা যারা যোগা করি, ব্যায়াম করি রেগুলার বা হাঁটাহাঁটি করি তাদেরও কিন্তু এনার্জি দরকার। এখনকার দিনে তেল মশলা কম খেয়ে ভালো ভালো খাবার খাওয়াটা খুবই জরুরি শরীরকে সুস্থ রাখতে। আর আমাদের এখন প্রত্যেক বাড়িতেই শুনতে পাবেন যে এই হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, গোড়ালি ব্যথা, কোমর ব্যথা এগুলো লেগেই আছে প্রত্যেক মানুষের। আর সুগার প্রেশার তো প্রত্যেক বাড়িতে যদি 3 জন মেম্বার থাকে তার মধ্যে 2 জনের তো থাকবেই। তো সেই জন্য কিন্তু এই যে জিনিসগুলোর মধ্যে আমাদের অনেক কিছুই পাওয়া যাচ্ছে, আমি যেগুলো আপনাদেরকে বললাম, তো সেগুলো কিন্তু অনেকটাই মানে কম করে। যে ওষুধ আমাদের খেতেই হয় তারপরেও কিন্তু এটা একটু সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার আমি এই বাদামটা, চীনা বাদামটা দিয়ে দিলাম। চীনা বাদামটা কিন্তু একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে ভেজে নিয়ে, সেই জন্য চীনা বাদামটা আমি আগে ভেজে নিচ্ছি। এটা ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নেব, তার জন্য এটা আমি আগে করে নিচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে এই যে প্রোটিন পাউডার কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার হয় বুদ্ধি বাড়াতে, স্মৃতিশক্তি ঠিক রাখতে, এগুলো তো দরকারই না। তো সেটা আমরা কিন্তু এইসব জিনিস থেকে পেয়ে যাব। তবে আমরা হয়তো সবসময় কিনে খেতে পারি না, প্রচুর দাম, এক কোটো প্রোটিন পাউডারে অনেক দাম পড়ে। তো আমরা যে জিনিসগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু দামি জিনিসই সব, কিন্তু তবুও অনেকটাই সস্তা পড়ে। সেই জন্য যদি বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে একদম খাঁটি জিনিসটা পাওয়া যাবে। সেই খাঁটি জিনিস দিয়ে আমরা এই প্রোটিন পাউডারটা তৈরি করছি। আর এটা কিন্তু আপনারা মানে শুধু জলে গুলেও খেতে পারবেন, আবার দুধের সঙ্গে গুলেও খেতে পারবেন। যার যেমন সুবিধা হবে সে সেরকম ভাবে খেতে পারবেন। আর এটা 1 গ্লাস যদি খাওয়া যায় সকালের দিকে ধরুন খেলেন, বা বিকালের দিকে, সকালের দিকে খাওয়াটাই মনে হয় বেটার। তো খাওয়ার পরে দেখবেন প্রায় 3-4 ঘন্টা কিন্তু আপনার আর কোনো রকম খিদে পাবে না, আর আপনার শরীরও খুব ভালো থাকবে। তাহলে চলুন আমি এবার আস্তে আস্তে সমস্ত এই যে উপকরণগুলো নিয়েছি এগুলো সব ভেজে নিই আগে। ভাজা হয়ে গেলে তারপর আমি আবার ফিরে আসবো। তারও আগে আমি বলে দিই বন্ধুরা, যে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম ভিজিট করছে তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই হেলথ রেমেডিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে এই রেমেডিটা সকলের কাছে একটু বেশি পরিমাণে পৌঁছে দিন, যাতে সবাই এটা দেখে সবাই বাড়িতে বানিয়ে এটা খেতে পারে, কারণ এটা সবারই খুব দরকার এই প্রোটিন পাউডারটা। তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই রেমেডিটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি কিন্তু একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। উভয় বন্ধুদেরকেই বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাদামটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি পেস্তাটা একটু ভেজে নেব। পেস্তাটা তো খোসা আছে, সেই জন্য পেস্তার খোসাটা যতটা সম্ভব একটু তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি এগুলো কিন্তু এবার একটা একটা করে সব আগে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত ভেজে এখানে তুলে নিয়েছি। আর এই যে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখুন এই পেস্তা বাদামগুলোরও কিছুটা ছাড়িয়েছি, সবগুলো ছাড়েনি, তাতে কোনো অসুবিধা হবে না। এই যে আর আমন্ডগুলোর খোসা তো খুবই মোটা, সেই জন্য আমন্ডের খোসাগুলো ছাড়ানো যাচ্ছে না, এগুলোতেও অসুবিধা না, পেস্ট হয়ে যাবে। এবার এর সঙ্গে এই মাখানিটা আমি দিয়ে দিচ্ছি। মাখানিটা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে আমি এটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। এটা তো পেস্ট হয় না, গুঁড়ো করে নেব, একদম পাউডার বানিয়ে নেব। তো এটা কিন্তু বন্ধুরা ভেজে নিলাম এই জিনিসগুলো এই কারণেই যে প্রথমত জিনিসগুলো ভালো থাকবে। গুঁড়ো করার পরে এটা তো একদিনে শেষ হবে না,
জিনিসটা থাকবে, সেই জন্যে এটা কি হবে, ভালো হবে, মানে থাকবে ভালো, খারাপ হবে না। আর এটা যখন মিক্সিতে যখন আমি এটা গুঁড়ো করব তখন গুঁড়োটাও খুব ভালো হবে, মানে ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। সেই জন্যে কিন্তু এগুলো আমার একটু শুকনো খোলায় নেড়ে নেওয়া। এই মিক্সিং জারের মধ্যে বন্ধুরা আমি একটু দিয়ে দিচ্ছি, এটা তো একসঙ্গে সবটা হবে না, আমি অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। এই দেখুন এখানে আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি, এই অর্ধেকটা আগে পেস্ট করে নিই, তারপরে আবার বাকিটা করে নেব। এই দেখুন বন্ধুরা আমি এটা সব পেস্ট করে নিয়েছি, তো দেখুন বেশ সুন্দর পেস্ট হয়েছে। তো এবার আমি এটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা ভাগ তুলে রাখছি এক পাশে, সমান করে একটা ভাগ করে নিলাম, দুটো ভাগ করে নিলাম। এই দেখুন বন্ধুরা এখানে 2 টেবিল স্পুন আমুল দুধ নিয়েছি, গুঁড়ো আমুল দুধ নিয়েছি, এটা আমি মিশিয়ে দেবো এর মধ্যে, তাহলে পরে এর টেস্টটাও ভালো লাগবে। আর এই যে চিনির দরকার হবে না, চিনি এখানে কিন্তু আমি কোনো রকমভাবে চিনি মেশাইনি, এইগুলো দিয়ে কিন্তু আপনারা জলে গুলে খেতে পারবেন বা আপনার দুধের সঙ্গেও খেতে পারবেন, যে কোনো একটার সঙ্গে খাওয়া যাবে, খেতে কিন্তু দুটোই ভালো লাগবে। তো দেখুন এটা আমি মিশিয়ে নিলাম, আর দেখলেন তো এগুলো পেস্ট করার পরে একটু মানে ভেজা ভেজা ভাব এটা তো থাকবে, জানেনই এগুলো যে রসটা থাকে বলে। তো এটা একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এটা মেশানো হয়ে গেল, এটা আমি ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু এগুলো রেখে দেবো। আর প্রতিদিন কিন্তু 1 চামচ করে 1 গ্লাস জলে হোক দুধে হোক গুলে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে, আর শরীরটাও ঠিক হয়ে যাবে। দেখুন এটা কিন্তু মাখানো হয়ে গেল, আমি একটু ছড়িয়ে দিলাম ডিশের মধ্যে ছড়িয়ে দিয়ে এভাবে একটু ফ্যানের তলায় এটা রেখে দেবো। এই যে বন্ধুরা আর একটা ডিশ নিয়ে নিলাম, বললাম অর্ধেক অর্ধেক করে নিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো কোকো পাউডার, তাহলে একটা চকলেট ফ্লেভার আসবে আর একটা দুধের ফ্লেভার থাকবে, নর্মাল থাকবে একটা, যাদের যেটা পছন্দ সেটা আপনারা করে নিতে পারেন। যদি চকলেট ফ্লেভার ভালো লাগে তাহলে চকলেট ফ্লেভার কোকো পাউডার দিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে পরে ওই দুধ দিয়েই খাবেন, কোনোটার কিন্তু কোনোটারই কম কিছু হবে না, দুটোই ভালো জিনিস। তো দেখুন এটা কেমন সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন উভয় বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন। একটা হেলদি ড্রিঙ্কস এটা দেখালাম 2 রকমভাবে, মানে একটা চকলেট ফ্লেভার একটা দুধের ফ্লেভার, এবার আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা করে খাবেন, এটা খুবই উপকারী, অবশ্যই কিন্তু করে খাবেন। বিশেষ করে যারা বয়স্ক আছেন তাদের তো খুবই দরকার এখন, এটাতে কিন্তু শরীর অনেক সুস্থ থাকবে, বাচ্চাদেরও দেবেন, বুদ্ধি বাড়বে, এনার্জি পাবে, পড়াশোনা খেলাধুলায় সব কিছুতে এনার্জি পাবে, বড়রাও তাই। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেল দুটোই, আর আমার কিছু করার নেই, এটা আমি এবার একটু হালকা করে শুকিয়ে নিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে এয়ার কন্টেনারে ভরে রেখে দেব। তো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।